আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভাবছি ভিডিও করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করা যাবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বোম্বাই মরিচের আচার। বোম্বাই মরিচ আমার ভাবির খুব পছন্দের জিনিস। সে সব সময় ভাতে বোম্বাই মরিচ ছাড়া ভাত খেতেই পারে না। তার সাথে সাথে আমিও খুব পছন্দ করি। তো অনেক সময় দেখা যায় কাঁচা মরিচটা বাজারে পাওয়া যায় না বা থাকে না, এই জন্য আচার করে রাখে, আর আচারটা একটু বেশি স্বাদ হয়। তো বোম্বাই মরিচের সাথে রসুন দিতে হবে, রসুনগুলো কেটে নিয়েছে, আর মরিচটা এদিকে সুন্দর করে খুলে টুলে নিয়েছে। তো এই হচ্ছে আচার বানানো শুরু করে দিয়েছে। কোনো ঝামেলা নেই, একদম খুব সহজ। শুধু তেল দিবেন, তেলের মধ্যে রসুন আর মরিচ দিয়ে পাঁচফোড়ন যেটাকে বলি আমরা, আর অল্প করে একটু জিরা ভাজা, এলাচি, দারুচিনি, এগুলো সব দিয়ে এরকম তেলের মধ্যেই শুধু লাড়াচাড়া করতে হবে। কোনো রকমের কোনো পানি টেনে ইউজ করা যাবে না। মরিচটা আগেই ধুয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে সুন্দর করে পানিগুলো। তারপরে এরকম লাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ, তারপরে হচ্ছে একটা ব্রাউন কালার চলে আসবে, তারপর ঢেলে নিলেই হবে। এই একদম সহজ পদ্ধতি। বোম্বাই মরিচের কিন্তু এখন অনেক দাম বাজারে, একটা মরিচ পিস 5 টাকা নেয়। আর ভাবিতে সবসময় আচার বানালে অনেকের জন্যই বানায়, একার জন্য আচার বানায় না। এই আচার ভাগাভাগি করে আমাকে দেয়। তারপরে হচ্ছে আত্মীয় স্বজন যে যেখানে আছে, যাদের দরকার হয় সবাইকে অল্প অল্প করে দিতে চেষ্টা করে। বোম্বাই মরিচ কিন্তু খেতে খুবই মজা লাগে, কিন্তু তারপর খাওয়ার পরে বোঝা যায় যে কী পরিমাণ কষ্ট। অনেক সময় পেট জ্বলে, বুক জ্বলে, আর বেশি গ্যাস তৈরি করে। এখন বেশি আসলে রান্নাবান্না করা হয় না। রান্নাবান্না তো এখানে আমি বাবার বাসায় আছি, তাই রান্নাবান্না করি না। এখন ভাবি সবসময় রান্নাবান্না করে, আর শ্বশুরবাড়িতে অবশ্যই আমি রান্নাবান্না করি। সেখানে গেলে অনেক রকমের আইটেমে অনেক কিছু রান্না করে থাকি। এখন একদম রান্না না করতে করতে রান্না করতে যেতেই ভয় লাগে, মনে হচ্ছে যে হবে না হবে, হবে না হবে, পারবো না পারবো। এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দেবেন, তাহলে হচ্ছে টক হবে। আর ভিনেগার দিলে তো অবশ্যই নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অনেক দিন রেখে খাওয়া যাবে এই আচারটা। এই আচারটা কিন্তু মরিচ রসুন এগুলো না নিলেও হবে, সামান্য একটু তেল নিলেই সেই ঘ্রাণ, যত ঘ্রাণ আসবে সেই ঘ্রাণই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। মরিচটা আসলে অ্যাকচুয়ালি ঝালের থেকে বেশি ঘ্রাণের জন্য খাওয়া হয়। বোম্বাই মরিচের ফ্লেভারটা আমাদের সবার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার খুবই ভালো লাগে। তরকারি যেরকমই হোক না কেন, মরিচের ফ্লেভার সুন্দর হলে আমি সবসময় অনেকগুলো ভাত খেতে পারি। মেয়ে মানুষ বলে কথা, ম্যাক্সিমাম সময় মনে হয় যে শুধু বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়ে উঠে যায়। অন্য কোনো তরকারির ফ্লেভার যাতে এই বোম্বাই মরিচের ফ্লেভারটাকে নষ্ট করতে না পারে। এই যে দেখেন, এটা জাল করতে করতে মরিচগুলো একদম সিদ্ধ হয়ে একবার নরম হয়ে গেছে, আর রসুনের একটা ব্রাউন কালার চলে আসছে। কিছুক্ষণ পরে এটা নামিয়ে নিলেই হবে। নামিয়ে তেলটা ঠান্ডা করে তারপরে হচ্ছে একটু কাচের জারগুলোতে রাখার ট্রাই করতে হবে, তাহলে হচ্ছে অনেক দিন এটা থাকবে। আমরা হচ্ছে এই যে আচার বানাচ্ছি আর গল্প করতেছি, অনেক গল্প করতেছি। ভাবি তো সব সময় একটা একটা মরিচ একটা একটা লোকমায় খেতে পারে, এই বিষয়ে গল্প করতেছি যে আমরা এত পছন্দ করি, এত খাই। সবাই এরকম খায় না। যেমন আমার শ্বশুরবাড়ি এলাকার লোকজন, ওরা হচ্ছে বোম্বাই মরিচ চিনি না, ওদের ওইদিকে এই মরিচটা হয় না। আর ওরা হচ্ছে ঝাল খুবই কম খায়, ওরা ঝাল খেতে খুব ভয় পায়। আমার হাজব্যান্ড তো একবারে ঝাল খেতেই পারে না, ওর হচ্ছে চোখ মুখ একবার পানি বের হয়ে যায় ঝাল খেলে। যাই হোক, এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে গিয়ে অনেক গল্প করলাম। সবাই জানাবেন কেমন হয়েছে, আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।